আমরা আপনাদের জন্য একটা হাই প্রফিট মার্জিনের মানে ফাস্ট ফুড ক্যাফে নিয়ে এসেছি, যেটা থ্রু দিয়ে আপনারা মান্থলি যেভাবেই হোক যে 40 to 50,000 আপনারা আরামসে আয় করতে পারবেন যে কোনো লোকেশনে। হ্যাঁ বন্ধুরা, বাড়ি আপনার যেখানেই হোক না কেন, আপনি চাইলেই 100% টেনশন ফ্রি হয়ে একটা ক্যাফে বিজনেস শুরু করতে পারবেন আপনার নিজের শহরে বা গঞ্জে বা মার্কেটে, তাও আবার দ্য ওবেড ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি মডেলে। এই ক্যাফে একটি টেনশন ফ্রি মডার্ন ব্যবসা এই কারণেই বন্ধু, কারণ এই ক্যাফেটি হবে সম্পূর্ণ কুকলেস মডেলে, মানে লাগবে না কোনো কুক বা রাঁধুনি। গড়পড়তা ক্যাফে বা রেস্টুরেন্টের মতো নির্ভর করতে হবে না রাঁধুনির ওপর, তাও সেরা টেস্টের খাবার থাকবে আপনার এই ক্যাফেতে, যেগুলো প্রায় সবকটি 99 টাকার মধ্যেই থাকবে দাম, প্লাস 60% প্রফিট মার্জিন আপনার। মানে একটা ক্যাফে সাকসেস হওয়ার জন্য যা যা প্রয়োজন বন্ধু, সবই আপনার জন্য এনেছে দ্য ওবেড ক্যাফে। শুধু তাই নয় বন্ধু, আপনি চাইলে ইনভেস্টমেন্টের প্রাথমিক খরচটাও 3টি ইনস্টলমেন্টে দিতে পারবেন। তাই মনে যদি ব্যবসা করে কিছু করে দেখানোর ইচ্ছা থাকে, বা ইচ্ছা থাকে একটা ফুড সেন্টার খুলে সেটাকে আলটিমেট ক্রেজি ডেস্টিনেশন বানাবেন, হাইপ তৈরি করবেন আপনার এলাকায়, তাহলে এই সেই ব্র্যান্ড বন্ধু। ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, সব কিছু ডিটেলসে জেনে যেতে পারবেন। আমার নাম হচ্ছে কৌনিশ দাস এবং আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে দ্য ওবেড ক্যাফে। আমাদের সম্পূর্ণ ঠিকানা, আমাদের কর্পোরেট অফিস হচ্ছে 39 জিটি রোড, কানাডা ব্যাংকের ওপরে, কোন্নগর, এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে ডানকুনিতে। আচ্ছা, তো আপনাদের এই দ্য ওবেড মডেলটা কি? মানে আপনি একটু আগে বলছিলেন যে আপনারা ইয়াং জেনারেশনদের জন্য, মানে ইয়াং যুবক যুবতী, ইয়াং জেনারেশনদের জন্য নতুন একটা বিজনেস মডেল এনেছেন, যেটা নিয়ে তারা নিজেদের মতো ব্যবসা করতে পারবে হাই প্রফিটে, কিন্তু একটা বড় ব্যানারের আন্ডারে। সিস্টেমটা বা ব্যাপারটা কি একটু যদি ক্লিয়ার করেন। আমি ব্যাপারটা আপনাকে বলি, আমরা সবাই ধরুন রেস্টুরেন্ট বা ক্যাফেতে যখন খেতে যাই, তখন আমাদের সবাইকারই এটা কোনো না কোনো জায়গায় একবার মনে হয় যে যদি এরকম টাইপের একটা মানে ভালো রেস্টুরেন্ট বা ক্যাফে আমি নিজে করতাম বা আমি নিজে চালাতাম, তাহলে বেশ ভালো হতো। এটা আমরা সবাই ভেবেছি ক্যাফেতে গিয়ে খেতে গিয়ে। তো সেই সুযোগটাই আজকে নিয়ে এসেছে দ্য ওবেড ক্যাফে আপনাদের জন্য। কিরকম ক্যাফে? যে আমরা আপনাদের জন্য একটা হাই প্রফিট মার্জিনের মানে ফাস্ট ফুড ক্যাফে নিয়ে এসেছি, যেটা থ্রু দিয়ে আপনারা মান্থলি যেভাবেই হোক যে 40 to 50,000 আপনারা আরামসে আয় করতে পারবেন যে কোনো লোকেশনে। যদি খুব প্রাইম লোকেশন হয় তাহলে সেই অ্যামাউন্টটা আরও বেশি হয়, যদি একটা মডারেট লোকেশন হয় তাহলে 50,000 তো আপনার মাস গেলে আরামসে আপনি আয় করতে পারবেন। আচ্ছা, তা মডেলটা কি রকম, মানে কি ধরনের ফুডিং বা কি কি থাকে ব্যাপারটা যদি আমি আপনাকে মডেলটা বলি। আমাদের ক্যাফের মডেলটা হচ্ছে সবথেকে মেইন হলো এটা হচ্ছে নো কুক বেসড মডেল। একটা নো কুক বেসড মডেল বলতে যে এই মডেলটা চালানোর জন্য আপনাকে কোনো স্টাফের উপরে ডিপেন্ডেন্সি আপনার নেই, আপনাকে কোনো স্টাফের উপর ডিপেন্ড করতে হবে না। যে সমস্ত ফুডগুলো আপনারা অনেকেই ভাবেন যে তাহলে আমি ক্যাফেটা তো ওপেন করে নিলাম, ক্যাফে ওপেন করাটা কোনো ব্যাপার নেই। আপনি কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত না হয় আপনি চাইলে নিজেও ক্যাফে ওপেন করতে পারবেন, কিন্তু মেইন প্রবলেমটা শুরু হবে আপনার ক্যাফেটা ওপেন করার পর। আপনি ক্যাফে ওপেন করে নিলেন, আপনাকে স্টাফ রাখলেন, আজকে সেই স্টাফ আপনার কাছে এলো না, তাহলে আপনার ক্যাফে আজকে বন্ধ, আপনার ক্যাফেতে রান্না করার লোক নেই, কারণ আপনি বিজনেস করতে এসেছেন, আপনি তো রান্না করবেন না। তাহলে যখন আপনি আজকে আপনার স্টাফের উপরে নির্ভরশীল, তখন সেই স্টাফ কি করবে? আপনাকে বিভিন্ন রকম ভাবে, আজকে তার ছুটি লাগবে, কালকে তার অ্যাডভান্স লাগবে, আপনি এই জিনিসটার মধ্যে খুব জর্জরিত হয়ে যাবেন। যে কারণে আমরা যে মেইন সলিউশনটা এনেছি যে কুকলেস মডেল। কুকলেস মডেল বলতে আমরা যে সমস্ত ফুডগুলো আপনাকে প্রোভাইড করব সেগুলো 90% অলরেডি প্রি কুক থাকবে। মানে এই মডেলে আপনারাই সমস্ত কিছু প্রোভাইড করবেন? সমস্ত কিছু, মানে আপনার রেস্টুরেন্টের সেটআপ থেকে আরম্ভ করে আপনার রেস্টুরেন্ট সেটআপের পরে যে জিনিসগুলো আপনারা সেল করবেন সেই জিনিসগুলো আমরাই প্রোভাইড করব। ফুড এভরিথিং ফুডের মধ্যে 95% আমরাই প্রোভাইড করব। 5% কিছু নর্মাল জিনিস, যেরকম ধরুন সল্ট, ব্ল্যাক পেপার, টিস্যু পেপার, এগুলোকে আপনাকে লোকাল মার্কেট থেকে আপনাকে রিসোর্স করে নিতে হবে। আচ্ছা, বাকি আমাদের আইটেমের মধ্যে ধরুন মোমো, ভ্যারাইটি টাইপ অফ মোমোস, ভ্যারাইটি টাইপ অফ ফ্রাইজ, ফিশ ফ্রাই, ফিশের বিভিন্ন আইটেম, ভ্যারাইটি টাইপস অফ চিকেনের আইটেম, বার্গার, শেকস, বেভারেজেস, ভ্যারাইটিস আইটেম আছে। আমি আপনাকে ডিটেলস একটা একটা করে বলবো। এই যে টোটাল যে আইটেমগুলো আপনি পাচ্ছেন, এই জিনিসগুলো আমরাই আপনাকে প্রোভাইড করব, এবং সেই আইটেমগুলোকে যখন আপনি সেল করবেন আপনার মিনিমাম আপনার 60% গ্রস মার্জিন থাকবে।
60% গ্রস মার্জিন, 60% গ্রস মার্জিন একজন কাউন্টারের থাকছে, একটা কাউন্টার ম্যানে, একটা কাউন্টার মানে 60% গ্রস মার্জিন। মানে আপনি যদি সারা দিনে যেভাবেই হোক আপনি যদি 10,000 টাকার মাল বিক্রি করেন তাহলে 6,000 টাকা আপনার গ্রস মার্জিন থাকবে। সেটার মধ্যে থেকে ধরুন আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার রেন্ট, আপনার স্টাফের একটা দুটো স্টাফের স্যালারি, সেটুকু মাইনাস করলে বাকি যেটা থাকলো সেটা আপনার নেট মার্জিন। 60% গ্রস মার্জিন, একটা ভালো রকম ইনকাম। মানে আপনি শুরুতেই যেটা বললেন, আমি এইটাই হলো ব্যাপার, কারণ এই মডেলটা অলরেডি প্রুভেন। আমরা বিগত 2-2.5 বছর ধরে এই মডেলটার উপরে কাজ করছিলাম যে কিরকম ভাবে এই যে ডিপেন্ডেন্সিটা, কারণ আমরা নিজেরা একটা ক্যাফে করেছিলাম, সেটা মানে এইটা ওবেট ক্যাফে যখন আমরা স্টার্ট করি আমরা সেম ভাবে এরকম কোনো একটা কুক হায়ার করে আমরা কাজ করেছিলাম। বাট সেই যে প্রবলেমটা আমরা ফেস করতে আরম্ভ করি যে না এটা আজকে কুক আসছে না, আজকে কুক না এলে আমাদের ক্যাফে বন্ধ, কালকে ধরুন কুক চেঞ্জ হয়ে গেল, যেটা সব থেকে বড় ব্যাপার, ধরুন আজকে কুক চেঞ্জ হয়ে গেল, কালকে তাহলে ফুডের টেস্ট চেঞ্জ হয়ে গেল, তখন আপনার কাস্টমার এসে কথা বলবে যে আগের টেস্টটা ভালো ছিল এখনো টেস্টটা আলাদা। তো আমরা যখন শুরু করি আমাদের সাথে আরো 2 জন যুক্ত হয়, এখন আমরা 3 জন মিলে এই ক্যাফেটাকে রান করি। আমি যেমন MBA মার্কেটিংটা আমি খুব ভালো করে বুঝি, সেরকম আমাদের সাথে একজন শেফ আছে, সে ব্যাঙ্গালোরের একটা 7 স্টার রেস্টুরেন্টের শেফ ছিল, সে আমাদের সাথে জড়িত, এবং সে কারণে কি হয় আমাদের এই পুরো প্রসেসটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস করে দেওয়া হয় যে কতটা নুন কতটা চিনি যাবে সেটা আমরা আগের থেকেই আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে, সেটা যে কারণে কি হয় আমাদের যে টেস্টটা ওটা একদম ইউনিফর্ম টেস্ট থাকে। আজকেও যে টেস্ট আপনি পাচ্ছেন আজ থেকে 5 বছর পরও সেম টেস্টই আপনি পাবেন। যে আপনাদের এটা নয় যে আপনাকে কোনোদিন কেউ এসে পরে বলবে যে আপনার আগেরটা ভালো ছিল এখনেরটা ভালো না, সেই জিনিসটা কোনোদিনই হবে না। মানে এই যে প্রবলেমগুলো যারা ফেস করে, যে প্রবলেমগুলো আমরা নিজেরা ফেস করেছি, সেই জন্যই সেটা সলিউশন আমরা বার করার জন্য এই দা উবেট ক্যাফেটাকে আমাদের বানানো। এখানে আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনি বললেন নো কুক বেসড যে মডেল, সেক্ষেত্রে আপনারা প্রি কুকড অর সেমি কুকড ফুড ফ্রোজেন অবস্থায় সব জায়গাতে সাপ্লাই করবেন যেখানে ফ্র্যাঞ্চাইজি ওনার থাকে। একদম, আমরা এই কুকের মানে এই ফুডের ভ্যালিডিটি বা এইগুলো কতদিন থাকবে? এই ফুডের ভ্যালিডিটি থাকবে 3 মাস। একদম 3 মাসের মধ্যে যদি সেই ফুড খারাপ হয়ে যায় সেই ফুড আমরা পুরোপুরি রিপ্লেস করে দেবো। কিন্তু একটাই কন্ডিশন থাকে যে ওটা যে ডিপ ফ্রিজারের মধ্যে আপনাকে 24/7 ডিপ ফ্রিজারটার মধ্যেই রাখতে হবে। এটা নয় যে আপনি ডিপ ফ্রিজার থেকে বের করে রাখলেন বা ডিপ ফ্রিজারটা বন্ধ করে দিলেন। ডিপ ফ্রিজারটা আপনি চালু রাখবেন, ওর মধ্যে ফুড থাকবে, 90 ডেজের মধ্যে যদি ফুড খারাপ হয়ে যায় সেই ফুড আমরা রিপ্লেস করে দেবো। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে লটের আমাদের মাল যায়, আমাদের যে কোয়ালিটির মাল যায়, আপনার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার লট খালি হয়ে যাবে। কোয়ালিটিটা চেক করবো কি করে বিজনেস? কোয়ালিটি, হ্যাঁ, এখানে আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনাদের যদি আমাদের ফুডের কোয়ালিটি চেক করা থাকে, সেখানে আপনারা আমাদের একটা টেস্টার প্যাক আছে 299, সেই 299 এ আমাদের সব রকম ফুডের একটা দুটো করে আইটেম দিয়ে একটা টেস্টার প্যাক বানানো আছে। আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওই 299 রুপিস আপনি আমাদেরকে পে করলে আমরা সেই জিনিসটাকে যেরকম ভাবে পাঠাবো একদম ড্রাই আইস দিয়ে প্যাক করে আমরা আপনার অ্যাড্রেসে ডেলিভার করে দেবো। আপনার অ্যাড্রেসে ডেলিভার করে দিলাম এবং আমরা আপনাকে বলে দেবো কিভাবে সেই জিনিসটাকে আপনি রেডি করে টেস্ট করবেন। যদি আপনার টেস্ট পছন্দ হলো তখন আপনি এটাকে যখন ফার্দার প্রসেস করবেন তখন নেক্সট যে প্রসেসগুলো হয় সেই রকম ভাবে আমরা ক্যাফেটাকে প্রসেস করব। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যারা এইরকম কাফে মডেলে কাজ করছে, ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে, তো সেক্ষেত্রে একজন ইয়াং জেনারেশনের কোনো বন্ধু এই আপনাদের সঙ্গে যুক্ত হবে কেন, তাও ওভেটের সঙ্গে যুক্ত হবে কেন? তার কারণটা হচ্ছে যে আমাদের যেটা আমি আপনাকে প্রথমে বললাম যে সবার প্রথম মেইন কারণ হচ্ছে দা কুকলেস মডেল, যেটাতে কি হয় যে ব্র্যান্ড ওনার হয় তাকে এক বিন্দুমাত্র কোনো হেডেক নিতে হয় না। এক্স্যাক্টলি, কোনোদিনও নিতে হবে না, কোনোদিনও তাকে হেডেক নিতে হবে না। সে যতদিন ওভেটের সাথে যুক্ত থাকবে ওভেট ততদিন তাদের টেক কেয়ার করবে, কারণ ওভেট ইটস নট এ ফ্র্যাঞ্চাইজি, এটা আমরা বলি যে একটা ফ্যামিলি, যে আমরা ফ্যামিলিটাকে যেমন আমরা একটা ফ্যামিলি ম্যান যেমন আদার ফ্যামিলি ম্যানে টেক কেয়ার করে, ঠিক সেরকম ভাবেই আমরা মানে যতদিন পর্যন্ত সারা আমাদের সাথে থাকবে আমরা তাদের টেক কেয়ার করবো। প্রথম হলো এইটা। নাম্বার 2 হচ্ছে আমাদের লো ফ্র্যাঞ্চাইজি কস্ট। আমাদের যে ফ্র্যাঞ্চাইজি কস্ট, যে আমাদের ফ্র্যাঞ্চাইজি কস্ট বলতে 0, আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি ফি নেই, আমাদের কোনো রয়্যালটি ফি নেই। আপনি লাইফ টাইমের জন্য যখন আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হবে ওর মধ্যে মেনশনই থাকবে যে নো রয়্যালটি ফি ফর লাইফ টাইম আর নো ফ্র্যাঞ্চাইজি কস্ট। যেটুকু টাকা আপনাকে পে করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে জিনিসগুলোকে বানিয়ে দেওয়ার জন্য কিচেন সেটআপ, ওই কিচেন সেটআপের ফিসটা আপনাকে পে করতে হবে আমাদেরকে। শুধু কিচেন সেটআপের ফিসটা পে করলে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারবেন। নাম্বার 3 হচ্ছে যেটা হচ্ছে যে হাই প্রফিট মার্জিন। আপনি যে কোনো ব্যবসা করতে যান, কেউ আপনাকে, আপনি এফএমসিজি করুন বা আদার্স যে কোনো ব্যবসা করুন, কেউ আপনাকে 10-15% উপরে মার্জিন দেয় না, তার মধ্যে থেকে ওটা গ্রস মার্জিন থাকে। আমরা সেই জায়গাতে আপনাকে গ্রস মার্জিন দিচ্ছি 60%, যেটা একটা হিউজ গ্রস মার্জিন থাকে। নাম্বার 3 হচ্ছে কি যে আমাদের যে প্রফিট যে প্রাইস রেঞ্জটা রাখা হয়েছে সেটা সবগুলো আন্ডার 99। তো যখন আন্ডার 99 এ কোনো প্রাইস রেঞ্জ থাকে তখন আপনার কাছে
কোনো ছোট স্কুলে পড়া বাচ্চা থেকে আরম্ভ করে অফিস ফেরত কোনো যাত্রী কারুরই আপনার ক্যাফেতে এসে খেতে তার পকেট নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আন্ডার 99। তো যেহেতু আন্ডার 99 এর প্রাইস রেঞ্জ আছে, তো সেহেতু আপনার রেস্টুরেন্টে বা আপনার ক্যাফেতে একটা ভালো রকমের ফুটফল আপনি সারা মাস ধরে পাবেন। যে এরকম যেমন ধরুন রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হয়, যেগুলো বড় রেস্টুরেন্ট সেগুলোতে মাসের প্রথমে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খুব বেশি ভিড় হয়, কারণ তখন ম্যাক্সিমাম লোকজন স্যালারি পায়। তারা স্যালারি পাওয়ার পরে তারা একদিন দুদিন খেতে গেল, তার 10 থেকে 15 তারিখ পর্যন্ত ভিড়টা একটু কমে যায় এবং 20 তারিখের পর থেকে ভিড়টা একদমই ডাউন হয়ে যায়, কারণ কি তখন মানুষের হাতে টাকা থাকে না। এবার একটা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার যেভাবে 2,500-3 হাজার টাকা বিল হয়ে যায়, সেই জন্য আপনি ভাবলেন যে মাসের সাথে 3 হাজার টাকা এখন বিল করাটা খুব অসুবিধার ব্যাপার। বা ধরুন একটা কলেজ স্টুডেন্ট, তার কাছে অত টাকা নেই, সে তখন কি করবে, আপনার যে ক্যাফেটা আন্ডার 99, সে যদি আপনার কাছ থেকে ধরুন একটা ফিশ ফ্রাই বা একটা মোমো নিল, সে তার প্রিয়জনের সাথে এই দুটো আইটেম নিয়ে সে অনেকক্ষণ আপনার কাছে আপনার ক্যাফেতে টাইম স্পেন্ড করতে পারবে। তাই সেই জন্য কি হবে, আপনার ক্যাফেতে ফুটফলটা সারা মাস ধরেই চলতে থাকবে, যেটা আমাদের এই 3টে মেন কারণ, যেটা কারণে ডেফিনেটলি আমাদের সাথে আপনি যুক্ত হলে আপনি প্রফিটেবিলিটি এবং আপনার একটা ভালো ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন। কোন এরিয়ার জন্য বেস্ট হবে, মানে কোন এরিয়ার ছেলে মেয়েদের জন্য বেস্ট হবে এরকম একটা মডেল? এইটা আপনার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে আপনি খুলতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি আপনার এরিয়ার কোনো ক্রাউডের জায়গা, যেরকম ধরুন রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড বা ধরুন কোনো কলেজ বা যে জায়গাগুলোতে বিকেল বেলাতে মানুষজন একটু গিয়ে আড্ডা দেয়, সেই রকম জায়গাতে যদি আপনি খোলেন তাহলে আপনার ফুটফলটা আরো অনেক বেশি হবে। আমাদের অলরেডি বেশ কিছু নিজেদের ব্রাঞ্চেস আমরা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আমাদের শিলিগুড়ি চোপড়াতে একটা ব্রাঞ্চ আছে, আমাদের ঝাড়খণ্ডের পাকুড়ে একটা ব্রাঞ্চ আছে, আমাদের বাঁকুড়া যেটা টিয়ার 2 সিটি, বাঁকুড়াতে একটা ব্রাঞ্চ আছে। বাঁকুড়ার যে ব্রাঞ্চটা আছে আমি আপনাকে বললে বিশ্বাস করবেন না, তারা 6 মাস প্রথমে, হ্যাঁ এটা ঠিক যে প্রথম তাদের সেল একটু কম ছিল, 2,000-2,500 টাকা। এখন বাঁকুড়ার ব্রাঞ্চটা পার ডে অন এন অ্যাভারেজ 8 থেকে 10,000 টাকা সেল দেয়। মানে বাঁকুড়া মতো টায়ার 2 সিটিতে, যেখানে আন্ডার 90, মানে যেখানে লোকজন খুব কম টাকা এক্সপেন্ড করে। বাট এইটা যদি কলকাতা বা তার আশেপাশে হয়, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি এইটার থেকে যে পসিবিলিটিটা আপনার কাছে রইলো, সেই পসিবিলিটিটা আপনি যতক্ষণ না আমাদের সাথে যুক্ত হচ্ছে ততক্ষণ আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই মডেলে একটা রেস্টুরেন্ট বানানোর জন্য, অ্যাটলিস্ট কাফে বানানোর জন্য ন্যূনতম স্পেস রিকোয়ারমেন্ট কিরকম রাখছেন? ন্যূনতম স্পেস রিকোয়ারমেন্ট দেখুন, আমাদের মিনিমাম লাগে 150 থেকে 200 স্কোয়ার ফিটের মধ্যে একটা জায়গা। আমাদের আপনার যে কিচেনটা হবে, সেই কিচেন সেটআপের জন্য 70 থেকে 80 স্কোয়ার ফিটের মতো জায়গা আমাদের লাগবে। তারপরে বাকিটা আপনার সিটিং রইলো। যদি ধরুন কেউ বললো যে আমার কাছে 200 স্কোয়ার ফিটের মতো জায়গা নেই, বা আমি 200 স্কোয়ার ফিটের মতো জায়গা পাচ্ছি না, 100 স্কোয়ার ফিটের কাছাকাছি আমি জায়গা পেলাম, তো সেইখানে তার কিচেন সেটআপ রইলো, তার সিটিং এরিয়াটা হলো না। সিটিংটা সে হয়তো বাইরে করলো বিকেল বেলার জন্য, যে বাইরেটা বিকেলে বসে তার সামনে জায়গা আছে, সেখানে লোকে বসে আড্ডা দিল, গল্প করলো, সেটা করতে পারে। যদি তার সিটিং করার থাকে তাহলে তার মিনিমাম 200 স্কোয়ার ফিটের মতো তার একটা জায়গা লাগবে। আচ্ছা, এবার আসি আপনার কাছে মেন প্রশ্ন, এই প্রসেসে মানে এই মডেলে যদি আমরা বিজনেস করতে নামি, তো আমাদের ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টের দরুন আপনি যেরকমটা বলছেন কি সেটআপ বা কি আমরা পাবো? আমাদের দেখুন, আমাদের যে কিচেন সেটআপটা লাগে সেই মিনিমাম ইনভেস্টমেন্ট থাকে 1,99,000 টাকা প্লাস জিএসটি। এটার মধ্যে আপনার সম্পূর্ণ আপনার ক্যাফেটা বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেটা সম্পূর্ণ আমরা আপনাকে প্রোভাইড করব। কি রকম থাকবে? কি থাকবে আমি আপনাকে বলি, যেমন কিচেন ইকুইপমেন্টস, কিচেনের মধ্যে অয়েল ফ্রায়ার, ইন্ডাকশন ওভেন, ইন্ডাকশন বেস মোমো স্টিমার, জুসার, একটা মাইক্রো ওভেন, এরকম হাই কার্বন যে সমস্ত নাইট সেটগুলো থাকে, এইরকম টাইপের আমরা আপনাকে কিচেন ইকুইপমেন্ট। সিকিউরিটির জন্য আমরা আপনাকে সিসিটিভি ক্যামেরা উইথ মেমোরি কার্ড, বিলিং সলিউশনের জন্য যে আপনার কুইক বিল করার জন্য আমরা আপনাকে বিলিং সফটওয়্যার, প্লাস আপনার মিউজিক, আপনার এরিয়া মানে যে রুমটা অ্যাম্বিয়েন্সটাকে আরো ভালো করার জন্য আমরা একটা হোম থিয়েটার সিস্টেম। মার্কেটিং করবেন, যাতে মার্কেটিংটাই মেন, মার্কেটিং করার জন্য আমরা 6/3 প্রমোশনাল ব্যানার, যেগুলো আপনি বিভিন্ন টোটো অ্যানাউন্সমেন্টের কাজে লাগাতে পারবেন। টোটো অ্যানাউন্সমেন্টের জন্য যে অডিও, সেটা আমাদের তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হবে। লিফলেট মেনু, প্রমোশনাল অডিও যেটা আমি আপনাকে বললাম অলরেডি, মার্কেটিং আমব্রেলা, স্টাফ ইউনিফর্ম, আপনার সার্ভিসের জন্য আপনাকে যে সমস্ত প্লেট, বিভিন্ন রকমের যে স্পুন, সেই জিনিসগুলো, প্লাস আপনার সিটিং সলিউশন 10 জনের জন্য, 10 জনের বসার জন্য চেয়ার টেবিল, বিভিন্ন রকম মকটেল গ্লাস, জুসের গ্লাস, ইচ এন্ড এভরিথিং এই 1,99,000 এর মধ্যে ইনক্লুডেড।
শুধু আপনাকে যেটা করাতে হবে, আপনার যে এরিয়াটা থাকবে যদি সেটা ডেকোরেটেড থাকে ভালো, নাহলে ওয়াল সিলিং এটাকে আপনাকে একটু ডেকোরেশনটা করে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের কোনো কালার চয়েস রয়েছে কি? ডেফিনেটলি আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেই ব্র্যান্ড কালারটা আপনাকে একটু ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা হবে, যেটা রিসেপশন ব্যাকগ্রাউন্ড, সেটা হবে গোল্ডেন কালারের, আর বাকি যে ওয়ালগুলো থাকবে সেগুলো হবে ব্ল্যাক কালারের। কোনো কার্টেন যদি পড়ে সে কার্টেনটা হবে সি গ্রিন কালারের, যেটা আমাদের আদার্স ক্যাফেগুলো যেরকম ভাবে চলছে ঠিক সেই কালার কম্বিনেশনটা আপনাকে ফলো করতে হবে। এই ফ্র্যাঞ্চাইজি মডেলে যে কস্টটা আপনি বললেন, সেই কস্টটা কিভাবে জয়েন হবে, মানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি আপনাকে বলি। সবার প্রথমে আপনি হয়তো আমাদের সাথে যখন আপনি আমাদের খাবার টেস্ট করলেন, যেটা আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি সবার প্রথমে আমাদের একটা খাবারটা টেস্ট করুন। এক্স্যাক্টলি, কারণ ওটাই তো কাস্টমারকে টেনে রাখবে। আপনার যত ভালো অ্যাম্বিয়েন্স হোক, যত সুন্দর লোকেশন হোক, যত ভালো বিহেভিয়ার হোক, সব কিছু পরে সবার প্রথম হচ্ছে খাবারটা। কারণ কাস্টমার আপনার কাছে মেনলি এসছে খাবার খেতে, সে খাবারের টেস্ট যদি ভালো হয় তখন সে নেক্সট হচ্ছে অ্যাম্বিয়েন্স দেখবে, নেক্সট দেখবে আপনার স্টাফের বিহেভিয়ার। এই তিনটা জিনিস তারপরে আপনার সাথে জয়েন করে আপনার জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সবার প্রথমে আপনি কি করলেন, আপনি আমাদের কাছ থেকে 299 এর যে প্যাকটা আছে, আপনি সেই প্যাকটা অর্ডার করলেন। আমি আপনাকে খাবারগুলো, আমাদের টিম আপনাকে ডেলিভার করলো। আপনার পছন্দ হলো খাবার, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। যদি বলেন যে অফিস ভিজিট করতে পারবো না, তো আপনি সেটাও করতে না করলেও অসুবিধা নেই। আপনাকে আমাদের কোম্পানির যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে 10,000 টাকা দিয়ে আপনার প্লেসটা বুক করতে হবে। মানে যে লোকেশনে তিনি টার্গেট করছেন, যখনই আপনি 10,000 টাকা দিয়ে প্লেস বুক করলেন, তার উইদিন 72 আওয়ার্সের মধ্যে আমাদের মার্কেটিং এর টিম আপনার এরিয়াতে চলে যাবে। আপনার এরিয়াতে গিয়ে আপনার এরিয়ার আশেপাশে যে সমস্ত এক্সিস্টিং ক্যাফে আছে, বা যদি ক্যাফে গুলো তারা ভিজিট করবে, সেই সমস্ত ক্যাফে ভিজিট করে তাদের যে প্রাইস রেঞ্জ আছে সেই প্রাইস রেঞ্জ ট্যালি করে আপনার এরিয়া ওয়াইজ আমরা আপনাকে কাস্টম বেস একটা প্রাইসিং রেডি করে দেবো, যেটাতে আপনার এরিয়াতে আপনার ক্যাফেতে ম্যাক্সিমাম ফুটফল জেনারেট করবে। আচ্ছা, নাম্বার 2, এরপরে হলো যে যখন আমরা আপনাদের মার্কেটিং টিম আবার ওখান থেকে ঘুরে চলে এলো তারা রিপোর্ট নিয়ে, তারপরে আপনাকে রিমেনিং যে অ্যামাউন্টটা তার 50% আপনাকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। 50% যখনই আপনি পেমেন্ট করে দিলেন, আপনাদের যে সমস্ত জিনিসগুলো, যে কিচেন সেটআপের যে এরিয়াগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে দেবো। আমাদের যে সমস্ত ডিলার আছে তাদের কাছ থেকে আমরা জিনিসগুলো আপনাদের জন্য আনিয়ে নেবো। যখন আনানো কমপ্লিট হয়ে গেল, নেক্সট আপনাকে বাকি 50% আপনাকে পে করে দিতে হবে। যখনই আপনার পুরো পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, আমরা এই সমস্ত জিনিস আপনাকে ডেলিভারি করে সেটআপ করে দেবো। এবার এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা 1 থেকে 1.5 মাস সময় লাগে টোটাল, একদম 0 টু আপনার ওপেনিং পর্যন্ত। এই প্রসেসটাতে আপনার কাজ থাকবে কি, আপনার কাজ থাকবে সবার প্রথম আপনার যে ক্যাফেটাকে রেডি করা, ইন্টেরিয়ার ডেকোরেশনটা করা। এই ইন্টেরিয়ার ডেকোরেশনে আমাদের তরফ থেকে কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে আপনাকে এত টাকা দিয়ে করতে হবে, অত টাকা দিয়ে করতে হবে। আপনি যদি বলেন যে আমাদের যারা মানে স্টাফ আছে তারা গিয়ে করে দেবে, আমাদের ইন্টেরিয়ারের টিম আছে তারাও করে দিতে পারে। যদি আপনার মনে হয় যে না আমি আমার এরিয়া থেকে করাবো, আপনি আপনার এরিয়া থেকেও করান, আমাদের কোনো অসুবিধা নেই। শুধু এই 3টে জিনিসকে খেয়াল রাখবেন, যে কালার কম্বিনেশনটা আমরা বললাম, এই কালার কম্বিনেশনটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। মানে প্রাইমারিলি কেউ যদি স্টার্ট করে ইন্টেরিয়র ডেকোরেশনে না গিয়ে জাস্ট ওয়ালটাকে কালার করে, বা একদম কোনো অসুবিধা নেই, ওয়ালটাকে কালার করবেন। আপনি সামান্য কিছু, আমাদের কাছে কিছু আর্টিস্ট আছে যারা খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে, আপনি দেওয়ালে কিছু অ্যাস্থেটিক ছবি আঁকিয়ে নিলেন, আপনি সুন্দরভাবে স্টার্ট করতে পারবেন। আপনার নিজে, এইটাই হলো আমাদের সবথেকে বড় ব্যাপার, যে ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। এই ক্রিয়েটিভিটিটা আপনি আপনার নিজের স্টোরে দেখান। আপনাকে যে স্টোরটা আপনি সাজাচ্ছেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখান স্টোরটাকে সাজানোর জন্য, আপনি কিভাবে সাজাবেন। বাট কালার কম্বিনেশনটা আপনাকে একটু ফলো করতে হবে, বাকি আপনি নিজের মতো করে সাজান। যখনই আপনার এই যে 1.5 মাসের মধ্যে আপনার স্টোর সাজানো হয়ে গেল, আমাদের কিচেন সেটআপ হয়ে গেল, এই 1.5 মাসের মধ্যে আমাদের যে মার্কেটিং টিম আছে তারা আপনার এরিয়াতে মার্কেটিং স্টার্ট করে দেবে। ওপেনিং সুন, কামিং সুন, ফেসবুকে মার্কেটিং, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে মার্কেটিং, প্লাস বিভিন্ন যে সমস্ত অফলাইন মার্কেটিং গুলো হয়, এই 2 মাস ধরে চলতে থাকবে। এটাতে কি হবে, আপনার ক্যাফেটা ওপেন হওয়ার আগেই আপনার ওখানে একটা হাইপ অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এবারে যখনই আপনার একটা ভালো হাইপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখনই আপনার এরিয়াতে যখন আপনি ওপেনিং করবেন, আপনি সেদিন থেকে খুব ভালো একটা রেসপন্স পেতে থাকবেন। কারণ এই প্রসেসেই আমরা নিজেদের বাকি ক্যাফেগুলোকেও স্টার্ট করে রান করছি, এবং আমরা যেহেতু নিজেরা করে রান করেছি, সেই জন্য আমরা জানি যে কোন মডেলটা প্রুভেন আর কোন মডেলটা প্রুভেন নয়। অনেকেই আছে যারা হয়তো ধরুন আপনাকে ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দিল, তাদের দায়িত্ব শেষ, যে আমরা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিলাম, তাদের মেন কাজই ফ্র্যাঞ্চাইজি দেওয়া। বাট আমাদের কাজ হচ্ছে যে আমরা যে মডেলে নিজেরা কাজ করেছি, সেই মডেলে আপনাকেও সেই মডেলেই কাজ করতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে, যে ডেস্টিনেশনটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা যে ফুডটা দিচ্ছেন সেটা ফ্রোজেন অবস্থায় দিচ্ছেন? ফ্রোজেন অবস্থায়। এটা কি একেবারে লাইফ টাইম এই সাপ্লাইটা চলতে থাকবে? একদম লাইফ টাইম এই সাপ্লাইটা চলবে, যে কোনো জায়গাতে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে। যে কোনো প্রান্তে আপনি আসাম থেকে ফোন করুন, চাই আপনি একদম
সুন্দরবন থেকে ফোন করুন, যেখান থেকে খুশি আপনি যেখান থেকে ফোন করবেন সেখানে উইদিন 72 আওয়ার্স আপনার কাছে মাল পৌঁছে যাবে। মানে অর্ডার করবার 72 আওয়ার্সের মধ্যে সেখানে আপনার কাছে মাল পৌঁছে যাবে, আপনার কাছে মাল পৌঁছে যাবে। এবার সেইটাকে জাস্ট কোনো রকমে রেডি করে মানে কুইকলি রেডি করে আপনাকে সার্ভ করা। আমি আপনাকে প্রসেসটাও বলে দিচ্ছি যে ফুডটা আপনি নিলেন, ফুডটা আপনার ফ্রিজে রইলো, সেই ফ্রিজ থেকে আপনি ফুডটাকে বার করে মাইক্রো ওভেনের মধ্যে ঢোকালেন। মাইক্রো ওভেনের মধ্যে একটা অপশন থাকে ডিফ্রস্ট অপশন, 1 মিনিট আপনি ডিফ্রস্ট করলেন। যেগুলো ফ্রাইড আইটেম, ধরুন আপনি ফিশ ফ্রাই, তাহলে আপনি ফিশ ফ্রাইটাকে 1 মিনিট ডিফ্রস্ট করলে ওটা আপনার ফিশ ফ্রাইটা রেডি হয়ে গেল, একদম নর্মাল টেম্পারেচারে চলে এলো। ওটাকে আপনার যে অয়েল ফ্রায়ার আছে, অয়েল ফ্রায়ারে 140 ডিগ্রিতে আপনি ওটাকে ফ্রাই করে কাস্টমারকে সার্ভ করে দিলেন। সার্ভ করার জন্য যে রেড চাটনি বা যে গ্রিন চাটনি বা যে কাসন্দি, সেটাও আমাদের কাছ থেকে যাবে। মানে সেই জিনিসটারও আপনাকে হেডেক নিতে হবে না, কারণ আমরা ফুডের ব্যাপারটা কারোর হাতেই দিতে চাই না। কারণ যখনই আমরা ফুডের ব্যাপারটা ধরুন ইনকেস কারোর হাতে দিলাম, আপনি হয়তো বললেন যে আপনি হয়তো সময় করতে বললেন, আপনি আপনার স্টাফকে বললেন যে অমুক একটা জিনিস নিয়ে আসতে, সে কি করলো ওর জায়গাটা সস্তা জিনিস নিয়ে এলো। তাহলে যখনই একটা সস্তা জিনিস এলো তখনই তার টেস্ট পাল্টে গেল। কম্প্রোমাইজ করতে হবে, টেস্টের মধ্যে কম্প্রোমাইজ করতে হবে, কারণ আমরা কোনো রকম ভাবে টেস্টের উপরে কম্প্রোমাইজ করতে চাই না। যে কারণে ফুডের 95% ফুড আইটেম আমরা নিজেরাই আপনাকে সাপ্লাই করব, এবং এই সাপ্লাইটা থ্রু দিয়ে আপনি লাইফ টাইম ভাবে আমাদের সাথে কাজ করতে পারবেন। একটা প্রশ্ন আপনাকে রাখি একেবারে সরাসরি, যে কোনো ফুডের বিজনেসে নামতে গেলে আমাদের অনেকগুলো লাইসেন্স নিতে লাগে। একটা লোকাল বেসড বিজনেস করবার জন্য লাগে, এর সঙ্গে সঙ্গে FSSAI এর লাইসেন্স লাগে। তবে আমরা যেমন লোকালে ভালোভাবে ব্যবসা করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ যে ফুড ডেলিভারি অ্যাপগুলোর সঙ্গে টাই আপ করতে পারি। এক্ষেত্রে আপনাদের এই লাইসেন্সিং এর ব্যাপারটা কিরকম ভাবে রাখেন? লাইসেন্সিং এর যে পার্টটা থাকছে সেটাও আমাদের যে লিগ্যাল টিম আছে তারাই লাইসেন্সিং এর পার্টটা হ্যান্ডেল করবে। আপনার ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে আপনার যে FSSAI লাইসেন্স লাগে সেটাও আমাদের তরফ থেকে আমরা আপনাকে বানিয়ে প্রোভাইড করে দেবো। আচ্ছা, এবং শুধু সেটাই নয়, আপনি যেটা বললেন যে ফুড ডেলিভারি অ্যাপগুলো, তাদের সাথে টাই আপটাও আমরা আমাদের এখান থেকে আমাদের এন্ড থেকে করিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাকে এইগুলো নিয়ে কোনো রকম কোনো হেডেক নিতে হবে না। আমরা যে ট্রেড লাইসেন্সটা আপনাকে বানিয়ে দিলাম, সেই ট্রেড লাইসেন্সটা বানিয়ে দেওয়ার পরে ওটা থ্রু দিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করে নিলেন। ব্যাংকের অ্যাকাউন্ট যেই আপনার হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি ওইটা থ্রু দিয়ে, কারণ আপনারা এখন জানেন যে এখন ম্যাক্সিমাম মানে ক্যাশলেসের জামানা, এখন সবাই মানে ইউপিআই তে পেমেন্ট বেশি করে। তাহলে আপনার অনলাইন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রেডি হয়ে গেল, আপনি সেখানে অনলাইন পেমেন্ট রিসিভ করতে পারবেন। আপনার জোম্যাটো সুইগি আমরা আপনার সাথে টাই আপ করিয়ে দেবো, যে সমস্ত অর্ডার আপনার কাছে আসবে আপনি সেটাকে প্যাক করবেন আর আপনি শুধু জোম্যাটোতে ডেলিভার করবেন। প্লাস আপনার লোকাল মিউনিসিপ্যালিটি অথরিটি থেকে যে ট্রেড লাইসেন্স লাগে সেটাও আমাদের তরফ থেকে আমরা করিয়ে দেবো। তাহলে আপনার সেই যে লাইসেন্সিং এর পার্টগুলো রইলো সেটা সম্পূর্ণ আপনার আমাদের উপর ছেড়ে দিন, আপনাকে এই বিষয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। মানে একদম বুক ফুলিয়ে ফুড বিজনেসে নামতে পারবেন, একদম বুক ফুলিয়ে মানে ফুড বিজনেসে নামবেন। এবং আমরা আপনাকে 3 বছরের লাইসেন্সিং করে দেবো, মানে FSSAI লাইসেন্স থাকবে 3 বছরের, ট্রেড লাইসেন্সও থাকবে আপনার 3 বছরের। যদি আপনার মিউনিসিপ্যালিটিতে 3 বছরের লাইসেন্স অ্যালাউ করে, কিছু কিছু মিউনিসিপ্যালিটি আছে যারা 3 বছর এবং 5 বছর পর্যন্ত লাইসেন্স দেয়, যারা ম্যাক্সিমাম, আর FSSAI লাইসেন্স 3 বছর পর্যন্ত হয়, সেটা আমরা আপনাকে করে দেবো। আপনাদের এই ভিডিওটা দেখে যারা আসবে, এই টোটাল জিনিসটার কস্ট লাগে 1,99,000 টাকা প্লাস 18% GST। যারা আপনাদের ভিডিও দেখে আসবে প্রথম 10 জন, আমরা একদম জেনুইনলি আপনাকে বলছি, তাদেরকে ওই 18% GST যেটা থাকছে সেটা ডিসকাউন্ট দেওয়া হবে। 18% GST মানে সেটা বেশ বড়, 36,000 নিয়ার অ্যাবাউট 36,000 টাকা। এই টাকাটা আপনাকে ডিসকাউন্ট, আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো যারা এই ভিডিওটা দেখে আমাদের কাছে আসবে প্রথম 10 জন। এবং এটা নয় যে ধরুন যেই আসলো তাকেই বললাম যে না আমাদের এর আগে 10 জন হয়ে গেছে, আপনি 11 নম্বর আপনাকে দিতে হবে, এরকম না। কারণ যেহেতু আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি আপনার সাথে যুক্ত হচ্ছি, এটা ট্রান্সপারেন্সি রাখতে হবে। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তো এই যে প্রসেসটাতে আমরা আপনাকে পুরোপুরি প্রথম 10 জনকে 18% আমরা ডিসকাউন্ট, যে জিএসটিটা আছে সেটা আমরা আপনাকে এক্সেমশন দেবো, সেটা আমরা কোম্পানি আপনাদের হয়ে প্রোভাইড করবে। আচ্ছা, ফুডের যে প্রাইসগুলো আপনি বললেন যেটা আন্ডার 99, ম্যাক্সিমামটাই আন্ডার 99, এই প্রাইস রেঞ্জটা কি সব প্লেসের জন্য একই থাকে? না, এইখানে একটা ব্যাপার থাকে যে আন্ডার 99টা আমরা টিয়ার 2 এরিয়ার জন্য বানানো। এবারে আপনি আপনার এরিয়া ওয়াইজ আপনার সারাউন্ডিংসে যে ক্যাফেগুলো রয়েছে তারা কি প্রাইস দিচ্ছে, তারা কি করছে, কারণ ধরুন এইটা একটা ম্যাটার থাকে যে আপনি যদি খুব কম রেঞ্জে প্রাইসে জিনিস বিক্রি করেন, ফুড আইটেম স্পেশালি, তখন না আপনার যারা কাস্টমার থাকে তারা ভাবে যে হয়তো এটার মধ্যে জেনুইনিটি নেই বা টেস্ট কেমন হবে, টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ করছে কিনা। বা ধরুন আমাদের যেটা টিয়ার 2 সিটিতে আমাদের ফিশ ফ্রাইয়ের প্রাইস হচ্ছে 110 টাকা, ভেটকি মাছের অরিজিনাল ফিশ ফ্রাই। তো এটা আপনাদের অনেকেই ভাবতে পারেন যে 110 টাকাতে কি করে ভেটকি মাছ দিচ্ছে। তো এইটা কাস্টমাইজ প্রাইসিংটা আমরা করি, আপনার এরিয়া ওয়াইজ আমরা প্রাইস আমরা ডিটারমাইন করে দিই। এই যে আন্ডার 99 যেটা দেওয়া আছে এটা সমস্ত টিয়ার 2 সিটিগুলোর জন্য আন্ডার 99 প্রাইসিংটা আমরা মানে বানিয়েছি। টিয়ার 1 এর জন্য আপনার সারাউন্ডিংস আমরা সার্ভে করে আমরা আপনাদের জন্য একটা আলাদা প্রাইস রেঞ্জ
বানিয়ে দেবো। মানে নতুন কেউ যদি এই মডেলে বিজনেস করতে চায় তার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, আপনাদের এই মডেল একটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া। একদম। এটা বাদ দিয়ে কত টাকা খরচ হতে পারে, মানে ধরুন তার প্লেস রয়েছে একটা ভাড়া নেওয়া জায়গা, তারপর কত টাকার এক্সট্রা খরচ হবে? দেখুন এবারে ইনিশিয়ালি আমি আপনাকে প্রথমেই বললাম যে এই টোটালটা আমরা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনার ক্রিয়েটিভিটি দেখান। আমি আপনাকে বলছি যে ইনিশিয়ালি আপনি ওয়াল পেন্টিং করে আর সামান্য ওয়াল স্টিকার লাগিয়ে আপনারা কাজটা শুরু করতে পারেন। তো এটার জন্য ম্যাক্সিমাম আপনার কত 20-30 হাজার টাকা এক্সট্রা খরচ হবে। এবারে এরপরে আপনি যদি চাইলে যে আমি আরো ভালো করে বানাবো, আমি ফল সিলিং করব, আমি এসি লাগাবো বা আমি আরো ইন্টেরিয়ার ডেকোরেশন করব, তো সেগুলো আপনার খরচা বাড়তে থাকবে। এবার এই জিনিসটা যদি কেউ স্টার্টিং করতে চান তার আমার মনে হয় ইনিশিয়ালি তার এত কিছু করার দরকার পড়বে না। একটা সাধারণ একটা এসি, আপনার যদি সিটিং এরিয়া করেন তাহলে একটা এসি লাগান আর আপনার ওয়ালটা ডেকোরেট করে ওয়াল পেন্টিং করে আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, তো মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে কিরকম টাকা ইনকাম করা যেতে পারে? আপনি বলেছেন 60% মার্জিন অন অ্যান অ্যাভারেজ। আমি আপনাকে অন অ্যান অ্যাভারেজ বলি যে আমাদের যেটা বাঁকুড়াতে যে একটা ক্যাফে আছে এবং পাকুড়ে যেটা, পাকুড় আমাদের সব থেকে বেশি হাইয়েস্ট সেলিং ক্যাফে, তারা অন অ্যান অ্যাভারেজ পার ডে 12 থেকে 13 হাজার টাকা সেল করে। আমি যদি 10 হাজার টাকা করে অ্যাভারেজ সেল ধরি আপনার, এবং এটা আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি যে এইটা কিন্তু ডে ওয়ান এর আমি আপনাকে কথা বলছি না, কারণ কোনো বিজনেসই ডে ওয়ান থেকে আপনাকে এতটা প্রফিট দেয় না। যদি কোনো বিজনেস ডে ওয়ান থেকে প্রফিট দেয় তাহলে সেই বিজনেস কিন্তু আপনাকে ডে টু থেকে বসিয়েও দিতে পারে। এবং আপনাদের যাদের মধ্যে ধরুন ধৈর্য, এটা সবার প্রথমে একটা বিজনেস করতে গেলে আপনার নিজে ধৈর্য লাগবে। যে হয়তো দেখা গেল যে আপনার আশেপাশে ক্যাফেটা চলছে, আপনার ক্যাফেটার দিকে লোক নেই, না আসতে পারে প্রথম 7 দিন 10 দিন 15 দিন এলো না। আমাদের এরকমও গেছে যে আমাদের ক্যাফেতে 2 মাস 3 মাস পর্যন্ত আমরা লোক পাইনি। যে যখন আমরা শুরু করেছিলাম, আস্তে আস্তে যখন আমরা মডেলটাকে ইমপ্রুভ করি তখন আমাদের আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্রুভ হয়। তো ধরুন দেখা গেল যে আমাদের ওই পাকুড়ের ক্যাফেটা নিয়ার অ্যাবাউট 1 বছর হতে চললো, তারা এখন 12 থেকে 13 হাজার টাকা সেল করে অন এ নর্মাল ডে। আর যদি শনি রবিবার হয় তো শনি রবিবারে ওটা 15-16 হাজার টাকার মধ্যে পৌঁছে যায়। এবার আমি আপনাকে বলছি যদি আপনি অন এন অ্যাভারেজ 10 হাজার টাকা ধরুন, যদি 10 হাজার টাকা হয় তাহলে 30 দিনে আপনার 3 লাখ টাকা আপনার অ্যাভারেজ সেল রইল। 3 লাখ টাকা অ্যাভারেজ সেলের মধ্যে আপনাকে আমরা 60% কাছাকাছি গ্রস মার্জিন দিলাম, তাহলে 3 লাখ টাকা 60% হচ্ছে 1,80,000 টাকা। যদি আপনার 1,80,000 টাকা আপনার গ্রস মার্জিন হয় তাহলে আপনি ধরুন স্টাফ স্যালারি, ইলেকট্রিসিটি বিল, আপনার রেন্ট, আদার্স এক্সপেন্ডিচার আপনি ধরে নিন যে আপনার 80,000 টাকা আপনার এক্সপেন্ডিচারে চলে গেল, তাহলে নিট আপনার 1 লাখ টাকা আপনার মাসের শেষে আপনার কোথাও যাবে না, আপনার 1 লাখ টাকা আপনার নেট আপনার বাড়িতে যাবে। মানে এমন একটা বিজনেসের প্রফিট আপনি বলছেন যেটা আমরা 2 লক্ষ টাকায় শুরু করতে পারছি একদম, অথচ আমরা 2 মাস 3 মাস 4 মাস পরে কিন্তু এই ইনকামটা আনতে পারবো একদম। সেই পটেনশিয়ালটা আছে এবং সবথেকে বড় ব্যাপারটা কি আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। যে না ঠিক আছে হয়তো কারুর 1 মাসই চালু হয়ে গেল, সে খুব ভালো লোকেশন পেয়েছে, তাই হলো তার যে লোকেশনটা আছে সেটা বাই ডিফল্ট অনেক ফুটফল, ধরুন কলেজের সামনে, যেমন ওই যে পাকুড়ে যেটা বললাম ওটা কলেজের সামনে, তো কলেজে তো আপনার বাই ডিফল্ট ইয়াং জেনারেশনের মানে ফুটফল আছেই, তারা বেরিয়েই তারা একটা সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছে বলে তাদের সেলটা বেশি। কোনো জায়গাতে থাকলে হয়তো দেখা গেলো যে আপনি একটু ফাঁকা জায়গাতে করলেন, তো সেই জায়গাতে আপনার একটু ভিড়টা জমতে সময় লাগে। এবার এই জিনিসগুলো আপনাকে একটুখানি নিজেকে যতদিন একটু ধৈর্য রাখতে হবে। এবং ধরুন তারাই আমাদের সাথে, ধরুন আমি একটা জিনিস বলি যে আমি আপনাকে পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে পুরো আপনি আপনাদের সাথে যুক্ত হবেন, কিভাবে পেমেন্ট স্ট্রাকচার, কিভাবে আপনি আর্নিং করতে পারবেন। যারা সিরিয়াস মানে যারা ধরুন সত্যি সত্যি যে ইয়াং জেনারেশন আছে যারা কিছু করতে চাইছে তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এরকম অনেকেই আছে যারা যোগাযোগ করে যে দাদা আমি বিষয়টা সম্পর্কে জানতে চাই, আমাকে ফোন করে আলাদা করে আমি আপনাকে কিছু বলবো না, আমি আপনাকে ভিডিওতে ইচ এন্ড এভরিথিং বলে দিলাম যে কিভাবে করবেন, কত টাকা মার্জিন, কত টাকা আয় করতে পারবেন। তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা সিরিয়াস ভাবে কাজ করতে চান। এবং যারা কাজ করতে চান আমরা ডেফিনেটলি বলবো যে এই মডেলটা মানে ফুড বিজনেসে খুব প্রচন্ড পটেনশিয়াল থাকে, মানে ফুড বিজনেসে টাকা কামানোর অনেক পটেনশিয়াল থাকে। তো যদি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন, আমরা আরো নতুন নতুন অনেক আইটেমের উপরে কাজ করছি, যেমন ধরুন তন্দুরি কাবাব, সেটাকেও আমরা ওই রকম ভাবে মানে ফ্রোজেনে আনার চেষ্টা করছি। বিরিয়ানি এটাকে আমরা ফ্রোজেনে আনার চেষ্টা করছি। কিছু ইন্ডিয়ান আইটেমস যেগুলো সেগুলোকে আমরা ফ্রোজেনে আনার চেষ্টা করছি। এই প্রসেসটা, এগুলো আমাদের প্রসেস চলছে। আমাদের মেনু দেখবেন হয়তো প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তরই আপডেট হতে থাকছে, নতুন নতুন আইটেম আমাদের মেনুর মধ্যে অ্যাড হতে থাকবে। তো এই যে ইনোভেশনটা যখন আমরা চালিয়ে যাচ্ছি, যে আমাদের ধরুন একটা অলরেডি এস্টাবলিশড আমরা একটা মেনু সেট করে ফেলেছি, আমাদের আমরা ইনোভেশনটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কারণ কি বলুন তো, ইনোভেশনটা না করলে আপনি পিছিয়ে যাবেন, মার্কেট থেকে আপনি হারিয়ে যাবেন। আজকে ধরুন যে জিনিসগুলো বাকি রেখেও দিতে পারছে না, সেই জিনিসটা আমরা আপনাকে প্রোভাইড করলাম। যেন সবথেকে প্রথম হলো কুকলেস মডেল। আপনি এখন কোনো জায়গাতেই আপনি কোনো ক্যাফে দেখাতে পারবেন বা কোনো রেস্টুরেন্ট দেখাতে পারবেন না যেটা কুকলেস মডেলে চলে, যে বিনা কুকে আপনার রেস্টুরেন্ট চলবে।
সেই জিনিসটা আমরা প্রবলেমটা ফেস করেছি, সেই কারণে আমরা সেটা সলিউশন বের করেছি। তো ওভারঅল আপনি একটু ছোট করে যদি বুঝিয়ে বলেন, যে দর্শক বন্ধু গোটা ভিডিওটা দেখলেন, ছোট্ট করে যদি বুঝিয়ে বলেন সে কি বিজনেসে নামছে, কত টাকা লাগবে আর কত টাকা প্রফিট পাবে। আমি আপনাকে ওভারঅল একটা সিনাপসিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার একটা ছোট ক্যাফে ফ্র্যাঞ্চাইজি বা একটা ক্যাফে চেইন আপনি সাথে যুক্ত হচ্ছেন, যে ক্যাফেটাতে আপনাকে 60% আপনি মার্জিন পাচ্ছেন, লো ইনভেস্টমেন্ট থাকছে আপনার, অনলি 1,99,000 টাকা ইনভেস্টমেন্ট, আপনার হাই প্রফিট মার্জিন থাকছে, যেটা আপনার প্রফিট 60% এর প্লাস, কিছু কিছু আইটেম 60% প্লাস থাকে, আচ্ছা, আবার কিছু কিছু আইটেম 60% এর বিলো থাকে, ওই জন্য আমরা এভারেজ 60% আপনার মার্জিন। নেক্সট হলো কি যে আপনাকে কুকলেস মডেল, আপনাকে কোন রকম কোনো স্টাফের উপরে ডিপেন্ডেন্সি থাকতে হবে না, আপনার কুক এলো কি না এলো, এবং সব থেকে বড় ব্যাপার যে দুটো স্টাফকে বা একটা স্টাফকে আপনি রিক্রুট করবেন সেগুলো টোটালি আনএক্সপিরিয়েন্স স্টাফকে আপনি নেবেন, কারণ যারা স্কিলড ওয়ার্কার তাদের স্যালারির প্যাকেজ বেশি, তারা বেশি টাকা চাইবে আপনার থেকে। যারা আনস্কিলড তারা এত টাকা আপনার কাছ থেকে ডিমান্ড করবে না, তারা আপনার কাছে, এবং আমাদের মডেলটা এইভাবেই বানানো যাতে করে আপনার কোনোদিন স্টাফের প্রবলেম না হয়, এই স্টাফ চলে গেলে ওই স্টাফ চলে আসবে, কোনো অসুবিধা আপনার কারণ নেই। নেক্সট হচ্ছে কি জিরো ওয়েস্ট, মানে আপনার কোনো খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। 3 মাসের মধ্যে আমরা আপনাকে বললাম যে 3 মাসের পর্যন্ত গ্যারান্টি থাকে, যদি 3 মাসের মধ্যে খাবার নষ্ট হয়ে যায় সেটা আমরা সম্পূর্ণ রিফান্ড নিয়ে নেবো, তাহলে আপনার জিরো ওয়েস্ট একটা রইলো। নেক্সট হলো কি যে আমরা আপনাদেরকে নো রয়্যালটি, কোনো রকম কোনো রয়্যালটি আমরা আজকেও চার্জ করছি না, আজ থেকে 10 বছর পরে যখন আমাদের ক্যাফে যদি 100টা ব্রাঞ্চ হয়ে যায় তখন আমরা কারোর থেকে কোনো রকম কোনো রয়্যালটি চার্জেস করবো না। নাম্বার 4 কি লিগ্যাল সাপোর্ট, যে সমস্ত রকমের আপনার লাইসেন্সিং বলুন, যে সমস্ত যা ফর্মালিটিস, লিগ্যাল ফর্মালিটিস লাগে বিজনেস করার জন্য, সমস্ত কিছু আমাদের তরফ থেকে হচ্ছে। নাম্বার 5 আপনার কি কর্পোরেট টাই আপস, মানে বিভিন্ন রকম কর্পোরেট যেমন সুইগি, জোম্যাটো, উবের ইটস, এদের সাথে আমরা আপনাকে টাই আপ করে দেবো। নেক্সট হলো কি যে আমরা যে প্রসেসটাতে বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাব, এটাতে আপনি বিজনেসটাকে সাস্টেন করে নিয়ে যেতে পারবেন। সাস্টেনেবিলিটিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রাইস রেঞ্জটা খুব কম করে দিলাম যাতে আমি সাস্টেন করতে পারছি না, আবার এমন বেশি করে দিলাম যে আমার কাছে কাস্টমারও এলো না, তাহলে এই দুটোর মাঝামাঝি আপনাকে একটা সাস্টেনেবিলিটি রাখতে হবে। নাম্বার 4 কি যে আমরা আপনার যে গ্রোথ অপরচুনিটিসটা আনলিমিটেড থাকছে, যে আপনি ধরুন একটা ক্যাফে আমাদের সাথে যুক্ত হলেন, একটা জায়গায় আউটলেট করলেন, আপনার আউটলেট খুব ভালো চললো, আপনি সেকেন্ড আরেকটা জায়গায় আউটলেট করলেন, সেটাও আপনার দুটো জায়গা চললো, আপনি থার্ড একটা জায়গাতে আউটলেট করলেন, সেটাও। নাম্বার 4 ট্রেনিং সাপোর্ট, যে এই যে ট্রেনিংটা, মানে ধরুন যে কিভাবে আপনি খাবারটা ফ্রম দ্য ফ্রিজ থেকে আপনি কি করে কাস্টমারের প্লেটে দেবেন, এর মাঝে একটা প্রসেস থাকে ছোট্ট, এই প্রসেসের ট্রেনিং সাপোর্ট আমরা আপনাকে দেবো। প্লাস বিভিন্ন রকম ব্রেভারেজেস, যেমন ধরুন ভার্জিন মজিটো বলুন, আদার্স যে সমস্ত মকটেলস গুলো হয়, কি করে সেটা প্রিপেয়ার করতে হয় সেই জিনিসগুলো, এই যে মজিটো ফজিটো যেগুলো থাকে, এগুলো আমাদের সাথে কোনো ব্যাপারই থাকে না, এগুলো মানে আমরা আপনাকে শুধু সিরাপ পাঠাবো, আপনি নিজে বানাবেন, ওটা আমার সাথে কোনো রয়্যালটি, মানে আমাদের সাথে ওটা কোনো ব্যাপারই থাকে না আপনাদের। নেক্সট হচ্ছে কি যে ট্রান্সপোর্ট, আমাদের মানে স্ট্রং সাপ্লাই চেন, আপনার খাবার শেষ হয়ে গেল, আপনি তার আগে আমাদেরকে মোটামুটি একবার অর্ডার দিলেন, উইদিন 72 আওয়ার্স আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে থাকুন আপনার কাছে খাবার পৌঁছে যাবে। খুব আমাদের সাপ্লাই চেন ভীষণ স্ট্রং। নাম্বার 4 হচ্ছে কি খাবারটা যেরকম টেস্টি, এটাকে আমরা টাইপ অফ ভ্যালু বলি, যে আমরা আপনাকে যে আপনি কাস্টমারকে একটা ভ্যালু ডেলিভার করছেন, এই যে ভ্যালু যখনই আপনি কাস্টমারকে ডেলিভার করবেন আপনার বিজনেসের গ্রোথ অটোমেটিক বাড়তে থাকবে। আশা করি আপনারা যারা যুক্ত হবেন তারা আমাদের সাথে কেউই তারা নেক্সট টাইম হয়তো, মানে আমরা তাদের মধ্যে হয়তো 2-1জনকে নেক্সট আপনাদের ভিডিওতে তাদেরকে হয়তো নিয়ে আসবো, যে যারা ধরুন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে কাজ করেছে বা করছে, তো আপনারা তখন তাদের মুখ থেকেও আপনি জানতে পারবেন যে কিরকম ভাবে আমাদের ভিডিও, আমাদের ক্যাফে রান করে বা কিরকম প্রফিট মার্জিন আপনাদের থাকে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আইডিয়া আনার জন্য। থ্যাংক ইউ, নমস্কার।